হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি রাজিয়া ভালো আছি। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুবই সিম্পল রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তালের রসমালাই। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, এটাই সত্যি। তালের সিজন, আর তাল খাবো না তাই হয়? তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই তালের রসমালাই আমি কিভাবে বানাই। তো নিয়েছি আমি চালের গুঁড়ো, ময়দা নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, নারকেল কুচি, সঙ্গে নিয়েছি আমি তালের মাড়ি। এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেখে নেবো। এটাকে একদম ভালো করে হাতে করে মথে নিতে হবে। নিয়েছি আমি কলার পাতাটাকে একটা থালাতে আমি সাজিয়ে নিয়েছি। দিলাম ঘিটাকে আমি হাতে করে ব্রাশ করে নেব। এটা যখন ভাপানো হবে তখন এটা ঘিটা থাকলে খুব সহজেই উঠে আসবে। দিয়ে দিলাম আমি তালের মাড়িটাকে এরকমভাবে হাতে ঝাঁকড়ে আমি সেট করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আমি জল, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়ে দিলাম তালের মাড়িটা ভাপাতে। এটা ভাপিয়েছি প্রায় আমি 20 মিনিট পর দেখবো এটা সেদ্ধ হয়েছে কি না। তো তার জন্য নিয়ে নিলাম একটা ছুরি দিয়ে দেখে নিলাম না আমার এটা সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি এটা কাটছি, কিন্তু আমার খুন্তি দিয়ে হয়নি, তার জন্য আবার চাকু নিয়ে নিলাম। চাকু দিয়ে এটা আমি খুব সুন্দর করে পিস করে কেটে নিলাম। তোমরা যেরকম সেভাবে কাটতে চাও সেরকম কাটবে, আমি এরকমভাবে কেটেছি। এই তো আমি পাল্টে নিলাম। পাল্টে নিয়ে দেখতে পাচ্ছ আমার তালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই তো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এত ফুলো হয়ে গিয়েছে। নিয়েছি আমি আধা কিলো গরুর দুধটাকে আমি জাল করে নেব। দিয়ে দিলাম আবার একটু চিনি। ওখানে যেহেতু আমি চিনি দিয়েছি, এটা এখানটায় আমি অল্প চিনি ইউজ করব। চিনিতে আমি দিয়ে দিলাম আবার 2টো এলাচ। দুধটা দেখতে পাচ্ছি আমার কতটা ঘন হয়ে এসছে। নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঘন করে নিলাম। ঘন হয়ে গেছে, দিয়ে দেবো আমি ভাপানো তালটাকে দিয়ে আমি আঁচটাকে কমিয়ে দেবো। খুব জোরে আঁচ দিলে হবে না, এটা অল্প আঁচেই রান্না করতে হবে। এই তো আমার তালের রসমালাই রেডি। অল্প আঁচে একদম টুকু জালে হচ্ছে, ভিতর পর্যন্ত দুধটা যাবে। একটা থালা নিয়েছি, থালাতে আমি ঢেলে নিলাম। দিয়ে দিলাম নারকেল কুচি আর কেটে রাখা কিছু বাদাম। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই স্বাদের এটা, আর খুব সিম্পলভাবেও এটা বানানো যায়। কেমন লাগলো বলো তোমরা সবাই আমাকে কমেন্টে।